আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো লাউ চাষ সরাসরি মাদায় কীভাবে রোপণ করতে হয়। আপনি দেখতে পাচ্ছেন যে বীজগুলো দেখাচ্ছে, এটি আমরা প্রথম কার্বন ডাইজিন গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিয়ে আমরা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তারপরে ভালো পানি দিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরে অন্যত্র একটা পুটলি বাদে রেখে দিয়েছিলাম। তারপরে এটা আমাদের একদিনে কিন্তু ফুল অঙ্কুরোদ্গম হয় নাই। দেখেন এখন আমরা এই মাদা তৈরি করেছি, মাদায় একটু গর্ত করে সেখানে সামান্য কোকোপিট দিয়ে নিচ্ছি। কোকোপিট একটি মাদায় আমরা দুটি বীজ বপন করব। এখানে দেখতেই পাচ্ছেন দুটি গর্ত রয়েছে, দুটি গর্ত আমরা সুন্দরভাবে করে কিছু কোকোপিট দিয়েছি। কোকোপিট দিলে উপকার হচ্ছে এটুকু যে দ্রুত শিকড়টা হবে, অঙ্কুরোদ্গম না করে দিলে ওইটা শিকড়টা দ্রুত আসবে। আমরা দেখতে পাচ্ছেন মুখ যে পাতালি রয়েছে বীজের, ওই মুখ সাইডটা আমরা মাটির নিচের দিকে দিয়ে দিচ্ছি। এখন আবার কিছু কোকোপিট দিয়ে আবার ডেকে দিতেছি। এভাবে আমরা প্রত্যেকটা আমাদের আজকের যে প্রজেক্টের জারগুলো রয়েছে প্রত্যেকটা মাদায় আমরা কিন্তু এইভাবে লাউয়ের বীজগুলো রোপণ করব। দেখতে পাচ্ছেন এইভাবে যদি আপনারা বীজগুলো মাদায় রোপণ করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন। আমি এর আগে করেছিলাম, অনেক সুন্দর হয়েছিল, তাই আজকে আবার ভিডিও ক্লিপে সেগুলো আপনাদের